আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন হাফেজ মাওলানা আবু তাহের সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি উপস্থাপক হিসেবে অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলেন। চমৎকার আলোচনা, খুবই ভালো লেগেছে। প্রিয় সাহেব, আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় হলো মানুষের উপকার। অর্থাৎ পবিত্র মাহে রমজানে আমরা যদি এই একজন আরেকজনের যে উপকারে আসতে পারি, অর্থাৎ বিষয়টি হলো আজকে মানুষের উপকার। এই উপকার সম্পর্কে আলোচনা করার জন্য আপনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমেই রব্বে কারিমের শুকরগুজার করতেছি। পবিত্র মাহে রমজানের সকল মুসলিম এবং নন মুসলিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সত্যের আহ্বান। তো সত্যের আহ্বান এই কথাটা ধর্ম, বর্ণ, জাতি সবার জন্য প্রযোজ্য। সত্যের আহ্বান, যে যে ধর্ম পালন করতেছে, যে যে মতের থাকুক, যে যে কালারের থাকুক, মানুষ এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না। সত্যের আহ্বানকে জানাচ্ছে, তাকেই মানুষ গ্রহণ করতেছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন, আদ-দীন ওয়ান নাসিহা। আমরা যদি কোরআনে কারিমের থেকে অসংখ্য আয়াতের থেকে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ আমরা নেই, যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ঘোষণা করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সত্যের আহ্বান কিন্তু তিনি প্রথমেই দিয়ে দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত, সত্যকে আহ্বান করতে থাকে। তারপর এখানেই আসছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের কাজই হইল মানুষের উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বেশি খুশি হন যখন কোনো ব্যক্তি, সে মুসলিম হোক নন মুসলিম হোক, যদি কোনো মানুষকে বা কোনো মাখলুককে কোনো ব্যক্তি উপকার করে, হেল্প করে, সাহায্য করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর খুশি হতে হতে তার প্রতি আল্লাহর দয়া, তার প্রতি আল্লাহর রহমত অনবরত আসতে থাকে। এই জন্য আমরা যে যেখানেই থাকি, আমরা হাঁটায়, দেখায়, কথায়, চলায়, ফ্যামিলির ভিতর, আমি আমার বাচ্চাটাকে আদর করতেছি, আমি যদি চিন্তা করি এই আদরটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছেন, এটা হচ্ছে সুন্নাহ, তাহলে আমার সন্তান আদরও পেল, আমার সওয়াব হলো, এবং আমার ভালো ফিল করাটাও আমার নিজের থাকলো। মাশাআল্লাহ, প্রিয় সাহেব, খুব সুন্দর আলোচনা শুনছিলাম মানুষের উপকার। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।